আমরা অবসর সময় পাইলেই মনে করি অবসর সময়টা আমার অ্যান্ড্রয়েড মোবাইলের মধ্যে দিতে হবে, ফেসবুকের মধ্যে দিতে হবে। কিন্তু আমরা 11 মাস যাই করি না কেন, এই অবসর সময়টাকে রমজান মাসে একটু কষ্ট করে আমরা এই অবসর সময়টা কোরআনে কারিমের মধ্যে লাগাই। কি লাগাইতে পারি না? কম দামি একটা কাঠ যদি কোরআনের কারণে দামি হইতে পারে, দেখেন না আমরা কম দামি কাঠ কিনে যখন রেহাল বানাই, এরপরে এটাতে যখন কোরআন শরীফ রাখে, দুনিয়ার পৃথিবীর কেউ এরকম মুসলমান এত সাহস নাই যে ওই কম দামি রেহালের মধ্যে পাও লাগাবে। লাগাইতে পারবে? পারবে না। বরং তার পাও যদি লেগেও যায় ভুলে, তারপরে 10 বার সালাম করবে। করবে কি করবে না? ইমানদার আল্লাহর গোলাম যদি একটা বস্তু কোরআন লাগার কারণে এত দামি হইতে পারে, তাহলে বনি আদম সবচাইতে দামি মানুষ, তারা কেন কোরআনের সাথে লাগার পরে দামি হবে না? কথা বলেন ঠিক কিনা? এজন্য আমরা কোরআন সবাই যদি না পড়তে পারি, এই রমজান মাসটাকে আমরা কোরআনের পিছনে ব্যয় করার জন্য আমরা এখন থেকে পাক্কা ইরাদা করব, একটা মাস ইবাদতের জন্য দিয়ে দেন। আমরা অনেকে মনে করি এই রমজান মাসে মানে আমার সব কামাইতে হবে, সব ইনকাম আমার রমজান মাসে। অথচ এটা ইনকাম, হ্যাঁ ইনকাম করেন, ইবাদতের ইনকাম করেন, নেকের ইনকাম করেন। কথা বলেন ঠিক কিনা? এটা ইবাদতের সিজন। কিসের সিজন? ইবাদতের সিজন। এটা কিসের সিজন না? ব্যবসায়ের সিজন না, ইবাদতের সিজন। এটা আপনি গল্প গুজব আর লাভবান হওয়ার সিজন না, হ্যাঁ জান্নাতের লাভবান হওয়ার সিজন। এই জন্য আমরা এই মাসটাকে কি কাজ করব? কয়েকটা কাজ করব। একটা হলো সময় মতো নামাজ পড়ব। দ্বিতীয় নম্বর কাজ হলো দৈনিক কমসে কম একবার করে হলো তাসবিহ পড়ব, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। এরপরে আমরা দুরূদ শরীফ পড়ব কমসে কম 100 বার, সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, কমসে কম 100 বার আস্তাগফিরুল্লাহ পড়ব, কমসে কম 100 বার লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পড়ব। কোরআন শরীফ আমি নিজে পড়ব। যদি আমি না পড়তে পারি, যে কোনো হাফেজ সাহেব বসে বসে কোরআন শরীফ তেলাওয়াত করতেছে, আমি তার পাশে গিয়ে চুপ করে বসে একটু শুনবো। এই উসিলেও কালকে আমাদের ময়দানে আল্লাহ আমাকে আপনাকে মাফ করে দিতে পারেন। পারেন কি পারেন না বলেন তো? পারেন। এই জন্য আমি নিজে যদি তেলাওয়াত করতে না পারি, 1 নম্বর কাজ হলো আমি কোরআন তেলাওয়াত শেখার জন্য চেষ্টা করব। হাফেজ সাহেব আছে, ইমাম সাহেব আছে, আপনারা মসজিদে কোরআন তেলাওয়াতের শেখার জন্য একটা আসর করেন, একটা মাস কোরআন শিখেন। কি জবাব দিবেন বলেন? কে ডিগ্রি পাস করছে, কে ইন্টার পাস করছে, কে কোন সাবজেক্ট নিয়ে পড়ছে, মরার পরে একটা প্রশ্ন হবে না, কিন্তু একটা প্রশ্ন হবে, তুমি কোরআন শরীফ পড়ছো কিনা। এটা হবে কিনা? অবশ্যই হবে। তাহলে আমরা কেন এই প্রতিজ্ঞা করি না? আমরা এই প্রতিজ্ঞা করব যে আমরা মসজিদে এসে হাফেজ আলেমদের কাছে একটু কোরআনটা শিখবো, এই প্রতিজ্ঞা করবো এই রমজান মাসে। অথবা যদি সময় না পাই, কমসে কম হাফেজ সাহেবের পাশে বসে বসে কোরআন তেলাওয়াত শুনবো। আর যদি না পারি, কমসে কম তারাবিতে উপস্থিত থেকে তাদের পিছনে আমরা 30 পারা কোরআন শরীফের খতমে তারাবি পড়বো। পারবো তো ইনশাআল্লাহ? ইমাম আবু হানিফা রমজানে 80 খতম করতেন। কত খতম? 80 খতম করতেন। বলি না সুবহানাল্লাহ? অনেকে বলেন না, এই যে একবার সুবহানাল্লাহ বলতে চাই না, অথচ জান্নাতের ঠিকানা হবে না মাত্র একবার, একটা নেকের জন্য। একটা নেকের জন্য সারা কিয়ামতের মাঠ গড়বে, তার একটা নেক হইলে জান্নাতে চলে যাইবে। একটা নেক নাই, সে আর যাইতে পারতেছে না। এজন্য আমরা সুবহানাল্লাহ বেশি পড়ব। বলি আল্লাহর গোলাম, এই রমজান পাইছি, রমজানটাকে কাজে লাগাইতে হবে, খুব কাজে লাগাইতে হবে। যত বেশি পারি কি করব? মাওলাকে সিজদা করব। মাওলাকে সিজদা করলে কি হয়? আল্লাহ বলেছেন ওয়াসজুদ ওয়াকতারিব, সিজদা করো, মাওলার নিকটবর্তী হইবা। যত সিজদা করবা তত বেশি মাওলা পাকের নিকটবর্তী হয়ে যাইবা। বলি না সুবহানাল্লাহ? বান্দা যদি আল্লাহর নিকটবর্তী হয়, বান্দার লাভ হয় না ক্ষতি হয় বলেন তো? লাভ হয়। ইমানদার আল্লাহর গোলাম, এই রমজান মাস হলো কিসের মাস? ইবাদতের মাস। সিজন কিসের সিজন? ইবাদতের সিজন। কিসের সিজন? ইবাদতের সিজন। কিন্তু ব্যবসায়ী মনে করে এই রমজান মাস হলো তার ব্যবসায়ের সিজন। কোনটা সঠিক বলেন তো? ইবাদতের সিজন, এটা হলো সঠিক। আর যদি বলেন এই রমজান মাস হলো ব্যবসায়িক সিজন, এটা হলো ভুল। কথা বলেন ঠিক কিনা? যদি ব্যবসায়ী ইবাদতের সিজন মনে করে, তাহলে সে পণ্যের দ্রব্য মূল্যের দাম বাড়াবে না। কথা বলেন ঠিক কিনা? চেষ্টা করবে
যতটুকু সম্ভব এই রমজান মাসে রোজাদারদের জন্য দ্রব্যমূল্যের দাম কমায়া দিবে। কথা বলেন ঠিক কিনা? বাংলাদেশের সিস্টেম হলো উল্টা। রমজান মাস আসলে সব কিছুর দাম বাড়ায়া দেয়। লেবু এক হালি 120 টাকা, আর রমজান মাস গেলে কমায়া দেয়। আর সারা বিশ্ব সহ অনেক দেশের সিস্টেম হলো রমজান মাস আসলে কমায়া দেয়, রমজানের বাহিরে বাড়ায়া দেয়। বলি সুবহানাল্লাহ। রমজান মাসে রোজাদাররা ইবাদত বন্দেগী করবে, উচিত কি একটু কমায়া দেওয়া? কথা বলেন ঠিক কিনা? আর আমরা চাই এমন ভাবে বাড়ায়া দিতে মানুষ যাতে হায় হুতাশ হয়ে যায়, পেরেশানি হয়ে যায়, মানুষ যাতে অসন্তুষ্ট হয়ে যায়। ইমানদার আল্লাহর গোলাম আত-তুজ্জারুল আমিন মা'আন নাবিয়্যিন ওয়াস সিদ্দীকিন, বিশ্বস্ত ব্যবসায়ী, কি ব্যবসায়ী? বিশ্বস্ত ব্যবসায়ী মান নাবিয়্যিন, নবীদের সাথে জান্নাতে যাবে। বলি না সুবহানাল্লাহ। কথাটা কি কঠিন না জটিল? কথাটা অনেক গুরুত্বপূর্ণ। নবীদের সাথে জান্নাতে যাওয়া চারটিখানি কথা নাকি? বর্তমানে প্রধানমন্ত্রী এন্ট্রি হওয়ার জন্য গেট আছে কি নাই? ওটাকে বলে ভিভিআইপি গেট। কথা বলেন ঠিক কিনা? ওই গেট দিয়া প্রধানমন্ত্রী ছাড়া কেউ ঢুকতে পারবে না। এমনকি বিভিন্ন রাষ্ট্রের মধ্যে এই সিস্টেম আছে, আছে কি নাই? ভিভিআইপি গেট, ভিআইপি লোক ছাড়া কেউ ঢুকতে পারবে না। ইমানদার আল্লাহর গোলাম রাসূল বলেন, এই রমজান মাসে যারা আমল করবে কালকে আমাদের ময়দানে তাদের জন্য ভিভিআইপি গেটের ব্যবস্থা আছে। দুনিয়ার গেটের নাম হলো ভিভিআইপি, আর জান্নাতের যে ভিভিআইপি গেট আছে ওই গেটের নাম হলো বাবুর রায়্যান। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা নাকি রোজা রাখবে, রোজাদার, এই রোজাদাররা কাল কিয়ামতের ময়দানে জান্নাতের মধ্যে প্রবেশ করবে। জান্নাতের মধ্যে প্রবেশ করবে, কিন্তু সবাই জান্নাতের মধ্যে প্রবেশ করতে পারবে, কিন্তু রোজাদারদের গেট থাকবে ভিআইপি, ওটার নাম থাকবে বাবুর রায়্যান। এই বাবুর রায়্যানের মধ্যে লেখা থাকবে, ইনফরমেশন লেখা থাকবে, অনুমতি দেওয়া থাকবে যে এখানে অনুমতি আছে একমাত্র এই গেট দিয়া, বাবুর রায়্যান গেট দিয়া রোজাদাররাই প্রবেশ করতে পারবে, আর কেউ প্রবেশ করতে পারবে না। সুবহানাল্লাহ। বলেন তো দেখি, ভিভিআইপি গেট দিয়া ঢুকতে কার মন না চায়? জান্নাতে যাওয়ার জন্য বাবুর রায়্যান দিয়া ঢুকার জন্য দুনিয়ার গেট মাত্র ইট বালু পাথর দিয়া তৈরি, আর জান্নাতের ওই গেট তো দুনিয়ার পাথর আর ইট বালু দিয়া তৈরি নয়। ওই জান্নাতের গেট তৈরি হলো স্বর্ণরূপার ইটা, জাফরানের পানি দিয়া তৈরি। বলি না সুবহানাল্লাহ। ইমানদার আল্লাহর গোলাম, এই রমজান মাস উসিলা করে রাসূল বলেন, আবওয়াবুল জান্নাহ ফুতিহাত আবওয়াবুল জান্নাহ ওয়া গুলিকাত আবওয়াবুন নার ওয়া সিলসিলাতিশ শায়াতিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই রমজান মাস যখন আসে, রমজান মাসের উসিলা করে জান্নাতের যতগুলো দরজা আছে রাসূল বলেন সবগুলো দরজা আল্লাহ তাআলা উন্মুক্ত করে দেন। সুবহানাল্লাহ। ওয়াগুলিকাত আবওয়াবুন নার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রমজান মাস আসলে জাহান্নামের যতগুলো দরজা আছে সবগুলো দরজা আল্লাহ তাআলা বন্ধ করিয়া দেন। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া সিলসিলাতিশ শায়াতিন। এই রমজান মাস উসিলা করে শয়তান যা সারা ছিল, খোলা ছিল, ফ্রি ছিল, উন্মুক্ত ছিল, যাকে ইচ্ছা তাকে ওখানেই ধরত। রাসূল বলেন, রমজান মাস উসিলা করে ওই সমস্ত শয়তানগুলোকে শিকলবদ্ধ করে রাখা হয়। সুবহানাল্লাহ। এখন বলতে পারেন হুজুর, শিকলবদ্ধ করে রাখা হয়, এরপরে রোজা রাখে আর বিড়ি টানে, টিভি যায়, রোজা আবার কি দেখে? টিভি দেখে, রোজা বাংলা গালি দেখে। হ্যাঁ, আছে নাকি? আছে।
রোজা রাখে কিন্তু গালি দেয়, মিথ্যা কথা বলে, গীবত করে, হুজুর আমার একটিও লাভ হইব না, এ আজকে একবারে সমান দামে দিয়ে দিতে আছে। কথা কি সত্য না মিথ্যা? মিথ্যা, ধোকা দেয়। অনেকে বলে, অনেক ব্যবসায়ী বলে আর লসে দিয়ে দিতে আছি, বেচা কিনা হয় না তো একবারে লসে দিয়ে দিতেছি, কোনো লাভই নেই। অথচ কি রাখছে? রোজা রাখছে। এগুলো ধোকা। আপনি এটা বলতে পারেন ভত্তা হয় না, আমার মিলে না। কি বলতে হবে? ভত্তা মিলে না আমার, মানে কিনা এত এবং ভাড়া এই সেই খরচ ইত্যাদি মিলিয়ে ভত্তা আমার এটা মিলে না, আমার আরো বেশি কিনা আছে, আপনি 10 টাকা বাড়াই দেন। এগুলো কোনো বলার প্রয়োজন নেই। আমার এই দামে কিনা, লসে দিতেছি, এগুলো ধোকা। এই ধরনের কথা বলতে নাই, বলতে হবে আমার ভত্তায় মিলে না। তো বলতে চাচ্ছিলাম, রোজা রাখার পরেও মিথ্যা কথা বলে, গালি দেয়, কিন্তু রসুল তো বলছেন শয়তানকে কি করে রাখছে? শিকলবদ্ধ করে রাখছে। তারপরও মানুষ কেন অন্যায় করে? টিভি তারপরও কেন খোলে? 11 মাস টিভি চালাইলো আর একটা মাস বন্ধ রাখতে পারতেছে না, কেন খোলে? কারণ হলো শয়তান তো 11 মাস কি ছিল? বাহিরে ছিল, আবদ্ধ ছিল না। এখন এই বাহিরে থাকার কারণে 11 মাসের প্রভাব তার মধ্যে এমনভাবে সয়লাভ হয়েছে, এমনভাবে পড়েছে যে এই মাসে বন্ধ রাখার পরেও ওই 11 মাসের প্রভাব 1 মাসে থেকে যায়। আগুন নিবানো শেষ, তারপরও কিছু তাপ লাগে কিনা বলেন তো দেখি? লাগে। শয়তানরে আবদ্ধ করছে ঠিক, কিন্তু তারপরও কিছু ওই যে 11 মাসের প্রভাব বান্দার মধ্যে পড়ে, যার কারণে রোজা রাখার পরেও সে তার রোজাটাকে ছিদ্র করে দেয়। রসুল বলেন যে নাকি রোজা রাখলো, রোজা রেখে গুনাহ করলো, গীবত করলো, শেকায়াত করলো, সে নিজে তার রোজাটাকে ছিদ্র করে দিল। বলি নাউজুবিল্লাহ। রোজাটাকে কি করে দিল? ছিদ্র করে দিল। এক ভিক্ষুক ভিক্ষা করার জন্য ভ্যাগ নিয়া বাহিরে বের হলো, ভিক্ষা করতে করতে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ভিক্ষা করে সন্ধ্যা গিয়া দেয় কি রে, ব্যাগের ভিতরে কিছু নেই। কারণ কি? পরে ব্যাগের নিচে দিয়া উল্টে দেখে ব্যাগের নিচে দিয়া ছিদ্র, যাক লইছে সকাল থেকে সব এই ছিদ্র দিয়া পরে শেষ, খুঁজে কিছুই পায় না। রোজা রাখবে বান্দা, কিন্তু গীবত শেকায়াত গুনাহ না ছাড়ার কারণে বান্দার কি হয়ে গেছে? এখন ওই ব্যাগালার মতো, সিরা ব্যাগালার মতো, ভিক্ষুকের মতো, শেষ পর্যন্ত আর কিছুই খুঁজে পাবে না। রোজা রাখবে, কিন্তু এই রোজা দ্বারা তার উপকার হবে না। রসুল বলেছেন আস-সাওমু জুন্নাতুল লিন-নাস, যে রোজা হলো মানুষের জন্য ঢাল স্বরূপ। কয় ঢাল দ্বারা যেরকম ভাবে গুলি এবং বিভিন্ন ধরনের আঘাতকে প্রতিহত করা হয়, বারণ করা হয়, কয় বান্দা রোজাটা রাখবে এভাবে যে রোজার মাধ্যমে তাকে সব ধরনের গুনাহ, অন্যায়, অপরাধ থেকে হেফাজতে রাখবে। রসুল বলেছেন মান সামা ঈমানান ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি, যে নাকি ঈমানের সাথে এবং সওয়াবের নিয়তে রমজান মাসের রোজা রাখবে, তার পূর্ববর্তী পরের যত গুনাহ আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন সমস্ত গুনাহগুলো মাফ করে দিবেন। বলি সুবহানাল্লাহ। এবং এই রমজান মাসের প্রথম রাতের থেকে এত পরিমাণ লোককে আল্লাহ তাআলা ক্ষমা করেন যার কোনো হিসাবে নেই। সুবহানাল্লাহ। এরকম সুযোগ পাওয়ার জন্য আমাদের উচিত না যে আমরা সময়টাকে নষ্ট না করে, সময়টাকে অপচয় না করে, আমাদের উচিত এ কথা বলা, আল্লাহ আপনি তো এই রমজান মাসে অনেক লোককে মাফ করে দিচ্ছেন, ওই লোকগুলোর সাথে আমার আত্মীয়কে মাফ করে দেন, আমার বাবাকে মাফ করে দেন, আমার মাকে মাফ করে দেন, আমার চাচা চাচি, নানা নানি, আমার আত্মীয় স্বজনকে মাফ করে দেন। এই দোয়াটা আমরা করতে পারি না? অবশ্যই পারি। আমি যদি এরকম ভাবে দোয়া করে যাই, একদিন কি হবে, আমি যেরকম আমার আত্মীয় স্বজনের জন্য দোয়া করে গেলাম, আমার পরবর্তী প্রজন্ম যারা আসবে তারাও আমার জন্য এইভাবে দোয়া করবে। করবে না ভাই? অবশ্যই করবে। এজন্য আমাদের উচিত হলো এই রমজান মাস পাইছি, রমজানটাকে খেলায় দুলায় নষ্ট না করি। রমজানের একটা সেকেন্ড, একটা মিনিট আমরা নষ্ট করব না। পারবো তো ইনশাআল্লাহ? একটা সেকেন্ডও নষ্ট করব না। প্রত্যেকটা সেকেন্ডকে 5 to 5 আমরা কি করব? আমলের মধ্যে ব্যয় করব। অনর্থক একটা সেকেন্ড নষ্ট করব না। রমজান মাস আল্লাহ তাআলা
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, এই রমজান মাসে কেউ যদি একটা নফল পড়ে অন্য মাসের একটা ফরজের পরিমাণ সওয়াব দিবে। সুবহানাল্লাহ। রমজান মাসে একটা ফরজ আদায় করলে রমজানের বাহিরে 70টা ফরজ আদায় করার পরিমাণ কি দিবেন? সওয়াব দান করবেন। বলি সুবহানাল্লাহ। রমজানে 1 টাকা দান করলে কয় টাকা দানের সওয়াব পাবেন? 70 টাকা দান করার সওয়াব পাবেন। রমজান মাসে আপনি যদি 2 রাকাত নফল পড়েন 70টা, আপনি 20 রাকাত তারাবি, সেজদা কয়টা? 40টা। তাই 40টা সেজদা দিলে কয়টা সেজদা সওয়াব পাওয়া যাবে? হিসাব করেন। প্রত্যেক সেজদায় 70টা। এখন 40-এর 70 দিয়া গুণ দেন। 0 0 0 4 7 28, 200 কত? 80। অর্থাৎ প্রত্যেক সেজদায় আপনি কত সওয়াব পাইতেছেন? 20 রাকাত তারাবিতে 40 সেজদায় প্রায় 2080 হবে নাকি? 2080-র মতো আপনি সওয়াব পেয়ে যাইতেছেন। বলি সুবহানাল্লাহ। এই জন্য এই রমজান মাসকে আমরা খেলাধুলায় নষ্ট করব না। রমজান মাস খুব একটা গুরুত্বপূর্ণ মাস। এই রমজান মাসে আমরা এখন থেকে মানে একটা শিডিউল তৈরি করব, একটা প্ল্যান তৈরি করব যে আমি কোন কোন সময়গুলোতে আমি কি করব। সকাল থেকে উঠে এতটুক পর্যন্ত ঘুমাবো, এরপর থেকে আমি এত ঘন্টা কোরআন শরীফ পড়ব, এরপর থেকে আমি এত ঘন্টা এরকমভাবে জিকির করব, এরপর থেকে এত ঘন্টা ব্যবসা করব, এরপর থেকে এত ঘন্টা পরিবারকে সময় দিব। এইভাবে একটা শিডিউল করতে পারি। আমাদের সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত আমাদের শিডিউলের মধ্যে সব কিছু থাকে, একটা জিনিস থাকে না, সেটা হলো নামাজের সময় আমরা লিখি না, যেটা হলো আমরা 10 মিনিট কোরআন তেলাওয়াত করব। আমাদের ওই সূচির মধ্যে ওই জিনিসটা থাকে না। সব জিনিস সূচিতে লিপিবদ্ধ করি, কিন্তু 10টা মিনিট কোরআনে কারিম তেলাওয়াত করব, ওটা আমরা সময় পাই না। রাসূল বলেন, আল্লাহ তাআলা বলেন, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাস ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান, যে রমজান মাসে কোরআন নাজিল করা হয়েছে। রমজান মাসে কোরআন নাজিল করা হয়েছে। এই রমজান মাস দামি হয়েছে কেন বলেন তো? কোরআন নাজিল হওয়ার কারণে। রাসূল দামি হয়েছেন কেন? কোরআন নাজিল হওয়ার কারণে রাসূলের উপরে। এরপরে এই মক্কা দামি কেন? কারণ মক্কায় কোরআন আসছে। মদিনা দামি কেন? মদিনায় নবী আসছে, আর নবীর উপরে এই শেষ কোরআন, শেষ গ্রন্থ নাজিল হয়েছে। তাইলে কোরআন বললে লাভ না ক্ষতি বলেন তো? লাভ। রাসূল বলেন, আহলুল কোরআন আহলুল্লাহ, যারা নাকি কোরআনে কারিমের তেলাওয়াত করবে তারা আল্লাহ তাআলার পরিবারভুক্ত হয়ে যাবে। বলি সুবহানাল্লাহ। তাহলে কোরআন কারিম সব জায়গায় খতম তারাবি হয়। আমরা অনেকে খতম তারাবি দেখে দূরে সরে যাই, একটু পালানোর চেষ্টা করি। আরে ভাই, আমি মনে করি আপনি হতভাগা। এই খতমে তারাবি আপনি নিজে পড়তে পারেন না। আপনাকে যদি বলা হয় 100 কোটি টাকা দিবে, আপনি কি পারবেন 30 পারা কোরআন নামাজের মধ্যে পড়তে? তো পারবেন না। তো হাফেজদের উসিলায় পড়ার একটা সুযোগ হইল। হাফেজদের সিনার মধ্যে আল্লাহ কোরআন দিয়ে দিয়েছেন, তাদের উসিলায় আমিও পড়তে পারতেছি। একজন হাফেজ আলিফ লাম মিম থেকে নিয়ে মিনাল জিন্নাতি ওয়ান নাস নামাজের মধ্যে পড়ে যেই পরিমাণ সওয়াব পাবে, আপনি পিছনে দাঁড়িয়ে দাঁড়িয়ে শোনার কারণে ওই পরিমাণ সওয়াব পাইবেন। বলি সুবহানাল্লাহ। এক হাদিসের মধ্যে আছে কোরআন তেলাওয়াত করার চাইতে শোনার সওয়াব বেশি। বলি সুবহানাল্লাহ। আফজালুল ইবাদাত তেলাওয়াতুল কোরআন। অন্য হাদিসের মধ্যে আছে সবচাইতে শ্রেষ্ঠ ইবাদতের নাম কি? কোরআন তেলাওয়াত করা। কি করা? কোরআন তেলাওয়াত করা। কোরআন শিখেছি কিন্তু আজও পর্যন্ত কোরআন খুলে দেখি না। কোরআন শিখছি, এরপরে তাকে উঠাইছি, ওই জায়গায় আছে। কোরআন শিফের ভিতরে 1 কর পরিমাণ ময়লা জমা হয়ে গেছে, আজও পর্যন্ত নামানোর সময় পাই না। রাসূল বলেন যে তোমরা 2টা কাজকে গুরুত্ব দাও। একটা হলো তোমার অবসর সময়কে। কাকে? অবসর সময়কে। আর হলো মৃত্যুর পূর্বে হায়াতকে। এগুলো গুরুত্ব দাও। আমরা অবসর সময় পাইলেই মনে করি অবসর সময়টা আমার অ্যান্ড্রয়েড মোবাইলের মধ্যে দিতে হবে, ফেসবুকের মধ্যে দিতে হবে। কিন্তু আমরা 11 মাস যাই করি না কেন, এই অবসর সময়টাকে রমজান মাসে একটু কষ্ট করে আমরা এই অবসর সময়টা কোরআন কারিমের মধ্যে লাগাই। কি লাগাইতে পারি না? কম দামি একটা কাঠ যদি কোরআনের কারণে দামি হইতে পারে, দেখেন না আমরা কম দামি কাঠ কিনে যখন রেহাল বানাই, এরপরে এটাতে যখন কোরআন শরীফ রাখে, দুনিয়ার পৃথিবীর কেউ এরকম মুসলমান
এত সাহস নাই যে ওই কম দামি রেহালের মধ্যে পাও লাগাবে, লাগাইতে পারবে? পারবে না। বরং তার পাও যদি লেগেও যায় ভুলে, তারপরে 10 বার সালাম করবে। করবে কি করবে না? ইমানদার আল্লাহর গোলাম যদি একটা বস্তু কোরআন লাগার কারণে এত দামি হইতে পারে, তাহলে বনি আদম সবচাইতে দামি মানুষ, তারা কেন কোরআনের সাথে লাগার পরে দামি হবে না? কথা বলেন ঠিক কিনা? এজন্য আমরা কোরআন সবাই যদি না পড়তে পারি, এই রমজান মাসটাকে আমরা কোরআনের পিছনে ব্যয় করার জন্য আমরা এখন থেকে পাক্কা ইরাদা করব, একটা মাস ইবাদতের জন্য দিয়ে দেন। আমরা অনেকে মনে করি এই রমজান মাসে মানে আমার সব কামাইতে হবে, সব ইনকাম আমার রমজান মাসে। অথচ এটা ইনকাম, হ্যাঁ ইনকাম করেন, ইবাদতের ইনকাম করেন, নেকের ইনকাম করেন। কথা বলেন ঠিক কিনা? এটা ইবাদতের সিজন। কিসের সিজন? ইবাদতের সিজন। এটা কিসের সিজন না? ব্যবসায়ের সিজন না, ইবাদতের সিজন। এটা আপনি গল্প গুজব আর লাভবান হওয়ার সিজন না, হ্যাঁ জান্নাতের লাভবান হওয়ার সিজন। এই জন্য আমরা এই মাসটাকে কি কাজ করব? কয়েকটা কাজ করব। একটা হলো সময় মতো নামাজ পড়ব। দ্বিতীয় নম্বর কাজ হলো দৈনিক কমসে কম একবার করে হলো তাসবিহ পড়ব, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। এরপরে আমরা দুরূদ শরীফ পড়ব কমসে কম 100 বার, সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, কমসে কম 100 বার, আস্তাগফিরুল্লাহ পড়ব কমসে কম 100 বার, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পড়ব। কোরআন শরীফ আমি নিজে পড়ব। যদি আমি না পড়তে পারি, যে কোনো হাফেজ সাহেব বসে বসে কোরআন শরীফ তেলাওয়াত করতেছে, আমি তার পাশে গিয়ে চুপ করে বসে একটু শুনবো। এই উসিলেও কালকে আমাদের ময়দানে আল্লাহ আমাকে আপনাকে মাফ করে দিতে পারেন। পারেন কি পারেন না বলেন তো? পারেন। এই জন্য আমি নিজে যদি তেলাওয়াত করতে না পারি, 1 নম্বর কাজ হলো আমি কোরআন তেলাওয়াত শেখার জন্য চেষ্টা করব। হাফেজ সাহেব আছে, ইমাম সাহেব আছে, আপনারা মসজিদে কোরআন তেলাওয়াতের শেখার জন্য একটা আসর করেন, একটা মাস কোরআন শিখেন। কি জবাব দিবেন বলেন? কে ডিগ্রি পাস করছে, কে ইন্টার পাস করছে, কে কোন সাবজেক্ট নিয়ে পড়ছে, মরার পরে একটা প্রশ্ন হবে না, কিন্তু একটা প্রশ্ন হবে, তুমি কোরআন শরীফ পড়ছো কিনা। এটা হবে কিনা? অবশ্যই হবে। তাহলে আমরা কেন এই প্রতিজ্ঞা করি না? আমরা এই প্রতিজ্ঞা করব যে আমরা মসজিদে এসে হাফেজ আলেমদের কাছে একটু কোরআনটা শিখবো, এই প্রতিজ্ঞা করবো এই রমজান মাসে। অথবা যদি সময় না পাই, কমসে কম হাফেজ সাহেবের পাশে বসে বসে কোরআন তেলাওয়াত শুনবো। আর যদি না পারি, কমসে কম তারাবিতে উপস্থিত থেকে তাদের পিছনে আমরা 30 পারা কোরআন শরীফের খতমে তারাবি পড়বো। পারবো তো ইনশাআল্লাহ? ইমাম আবু হানিফা রমজানে 80 খতম করতেন। কত খতম? 80 খতম করতেন। বলি না সুবহানাল্লাহ? অনেকে বলেন না, এই যে একবার সুবহানাল্লাহ বলতে চাই না, অথচ জান্নাতের ঠিকানা হবে না মাত্র একবার, একটা নেকের জন্য। একটা নেকের জন্য সারা কিয়ামতের মাঠ গড়বে, তার একটা নেক হইলে জান্নাতে চলে যাইবে। একটা নেক নাই, সে আর যাইতে পারতেছে না। এজন্য আমরা সুবহানাল্লাহ বেশি পড়ব। বলি সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে খতম তারাবি পড়ে নিজের আমলকে সুন্দর করা তৌফিক দান করুন। বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা।